বিরিয়ানি মোটামুটি সাজানো শেষ। এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আমার বানানো শেষ, এখন আমি এগুলোকে ভাজবো। হ্যাঁ করে দিয়ে রাখ। শরবত ডালছে, শরবত নিচে পুরিন দিয়ে দিছো নিয়ে থাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি বলেছেন, রোজাদারের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হলো হাশরের ময়দানে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই রমজানের দিনগুলি সুন্দরভাবে কাটাচ্ছেন। দেখতে দেখতে আমাদের জীবন থেকে, হায়াত থেকে রমজানের প্রথম 10 দিন, রহমতের 10 দিন শেষ হয়ে গিয়েছে। তো আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি এবং দিনগুলিও আল্লাহর রহমতে ভালোই কেটেছে। আজকের ব্লগটি আমার বাগান থেকেই শুরু করছি। গাছগুলির সাথে একটু মহব্বত করে চলে যাব রান্নাঘরে। এই তো যেইগুলিতে একটু পানি দেওয়া দরকার, যেগুলি একটু ঠিকঠাক করা দরকার, সেগুলি করে নিচ্ছি গাছের। অনেকেই গাছ দেখতে পছন্দ করেন, আবার বাগানটা দেখতে পছন্দ করেন, তাদের জন্য আজকের এই শুরুটা। অনেকগুলো বেলি ফুল আসতেছে, দেখতে পাচ্ছেন। এই যে মানি প্ল্যান্টটা, এটা আমার বাসায় ছিল, এখন কয়েকদিন বারান্দায় রেখেছি, অনেকখানি গ্রো করেছে। এই স্ট্যান্ডটা ছিল আমার স্পুন হোল্ডার। ওই স্পুন হোল্ডারের যে কাছের ইয়েটা ফেটে গিয়েছিল, তো আমি গাছ লাগিয়েছি, কিন্তু আবারও বাতাসে পড়ে ভেঙে গিয়েছে। তো এই যে কি গাছ উঠতেছে টবের নিচে, তা আমি আর ফেলতেছি না, দেখি কিসের গাছ, এগুলো ছোট ছোট দেখা যাক। তো একটা গাছ, যেহেতু একটা গাছ ভেঙে গিয়েছে, টব ভেঙে গিয়েছে, আরেকটা গাছ লাগাবো। আর এই টবটাতে কয়েকটা গাছ বিভিন্ন ধরনের আছে, তো মনে হচ্ছে যে ভালো হচ্ছে না, এজন্য আমি এগুলো একটু সরাবো। তো একটা গাছ উঠিয়ে নিচ্ছি, একটা টবে, ছোট টবে লাগিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট। আমার বাসায় যেহেতু রোদ বেশি নাই, কমই রোদ, তো সেজন্য আমি ইনডোর প্ল্যান্টগুলোই বেশি লাগিয়ে থাকি আর কি। তো আমি কিছু মাটি আলাদা করে নিচ্ছি যাতে গাছ মানে লাগাতে সুবিধা হয়। তো এর জন্য প্রথমে গাছটা লাগিয়ে তারপর মাটিগুলো চারিদিকে দিয়ে দিচ্ছি। গাছ লাগানো, গাছ নিয়ে একটু নাড়াচাড়া করতে খুবই ভালো লাগে। মন খারাপ থাকলেও কিন্তু আর মন ভালো থাকে না, মানে খারাপ থাকে না, মন ভালো হয়ে যায়। তো এই স্ট্যান্ডটা এখন এইভাবে আমি কাজে লাগিয়ে নিচ্ছি, একটু রোদে দিয়ে দিচ্ছি, গাছটাতে একটু রোদ আসতেছে এদিক দিয়ে। তো বারান্দা থেকে গিয়ে ওযু করে নামাজ পড়ে রান্নাঘরে চলে যাব। আমার ছেলের বন্ধুদেরকে ও দাওয়াত দিয়েছে 4 জনকে। তো এর জন্য একটু জালি কাবাব বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ক্যাপসুল কাটার। আর প্রথমে আমি একটু শুকনো পাউরুটি করে নেব, ব্রেড ক্রামস করে নিচ্ছি আর কি। আর পোলাও করে নিয়েছি, মানে একটু চিকেন বিরিয়ানি করব ইফতারিতে। বেশি ভাজা পোড়া আজকে করব না, যদি দরকার হয় সেটা বাইরে থেকে আনাবো চিন্তা করছি। আর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, শামি জালি কাবাব আর ডিম, এই 3-4টা আইটেম হালিম করবো হয়তো, দেখা যাক। তো এখানে আমি 3 টুকরা পাউরুটি দিয়ে দিয়েছি, 3 টুকরাকে এখন একটু চপ করে নিচ্ছি।
যে সুন্দরভাবে ব্রেড ক্রাম্বগুলো হয়ে গেছে। তো এগুলি আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই যে এখানে আমি এখন 1 কাপের থেকে বেশি হবে এরকম কিমা দিয়ে দিচ্ছি, মানে মুরগির টুকরা দিয়ে দিচ্ছি কিমা করার জন্য। ঢাকনা দিয়ে 2-3টা চাপ দিয়ে দিব, হয়ে যাবে। এই যে কিমা করা শেষ, আমি এখন এগুলিকে নিয়ে নিচ্ছি। এর চেয়ে আর কিমা বেশি করব না। তো এখন আমি সবগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি আলু নিয়েছি 5-6টা আর ডিম নিয়েছি 2টা। ভালো করে একটু ভেঙে টেঙে দিয়ে দিয়েছি। এখন আমি চপ করে নিচ্ছি। তো এই যে সবগুলো আমার অল্প সময়ে গ্রেট করা হয়ে গেছে। জালি কাবাবে আমি একটু পুদিনা পাতা দিতে পছন্দ করি। তো একটু পুদিনা পাতার জন্য বাগানে চলে এসেছি, আমার ছোট্ট মিনি বাগানটাতে। তো অনেক মানে পুদিনা পাতা হয়েছে। আমার জীবনে প্রথম এরকম সুন্দর জোরালোভাবে পুদিনা পাতা হয়েছে। অনেক সময় হয়েছে অল্প, আবার মরে গিয়েছে। এবারের এই গাছটা অনেক ভালোই হয়েছে। তো এই তো এগুলি নিয়ে যাচ্ছি, নিয়ে ধুয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ, আর একটু দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, 1 মুঠো পুদিনা পাতা, আমার গাছের পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি আদা রসুন 1 চামচ, দিয়ে দিচ্ছি একটু মরিচ পেস্ট, গোলমরিচ পাউডার 1 চামচ। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, যদিও এখানে 1 চামচ থেকে একটু কম আছে, তো আরো একটু দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ, আরো একটু দিচ্ছি ধনিয়া গুঁড়া 2 চামচ দিয়ে দিচ্ছি, এটা ছোট চামচ এর জন্য। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 2 চামচ, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি ঢাকনা দিয়ে সবগুলো উপকরণ একটু পেস্ট করে নেব। এই অবস্থায় এখন আমি এগুলো মিক্সারে দিয়ে দিব। সব উপকরণ একসাথে ঢেলে রেখে দিয়ে এখন একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি। এটার ভিতরে দিয়ে দিচ্ছি বেসন 1/4 কাপ, আর মাঝখানে একটু আসলে সিদ্ধ করে নিচ্ছি, কারণ প্রথমে একটু তেল দিব ভুলে গিয়েছি। তো তেলটা একটু গরম হওয়ার পরে এখন আমি নেড়ে ছেড়ে ভালো করে এগুলি ভেজে নিচ্ছি। আর বাস্তে বাস্তে একটু গ্রান হয়ে মানে সুন্দর একটা স্মেল বের হলে আমি চুলাটা বন্ধ করে দিব। একবারে পুড়েও যেন না যায়, আবার একদম কাঁচাও যেন না থাকে। সুন্দর একটা স্মেল বের হলে, এই যে কালার চেঞ্জ হয়ে গেলেই আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে সবগুলি একসাথে দিয়ে এখন ভালো করে ব্রেড ক্রাম্বসগুলি দিয়ে ভালো করে এখন মিক্স করে নেব। এখানে আমার মনে হচ্ছে একটু পাতলা, আর একটু আমি গাঢ় করার জন্য একটু দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা
আর দিয়ে দিচ্ছি কেওড়া জল অল্প একটু পরিমাপে, এই যে এইটুকু। এখন দিয়ে দিচ্ছি আমি তেলে রাখা বেসনগুলি। টালা ছাড়া কিন্তু এই সুন্দর ইয়েটা গ্রানটা বের হতো না। এখন সবগুলোকে আমি মেখে রাউন্ড শেপ করে নিয়ে দিব। যারা নতুন বানাতে চেষ্টা করবেন তাদেরকে একটা কথা বলে রাখছি, এইখানে আপনি চাইলে পুরোটাই বেসন দিয়ে করতে পারেন, মানে টালা বেসন দিয়ে, আবার চাইলে পুরোটাই ব্রেড স্কাম দিয়ে করতে পারেন, অথবা বিস্কিটের কুচি দিয়ে। আমি হালকা একটু হাতে তেল লাগিয়ে নিচ্ছি, তাহলে এগুলো বানাতে সুবিধা হবে, হাতে লাগবে না। আর স্বামী কাবাবটা একটু বড় সাইজেরই হয়, তো সেই সাইজ দিয়ে আমি এরকম করে 2 হাতের তালুতে ভালো করে চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। এরকম সাইজ করে আমি সবগুলো বানিয়ে নিব। আমি যে উপকরণগুলি দিয়ে তৈরি করছি আসলে সব সময় কিন্তু এইভাবেও করি না। আমি অনেক সময় ডিম দিই, অনেক সময় দিই না, আবার অনেক সময় আলু দিই, অনেক সময় আলু দিই না। তো অনেক সময় শুধু ব্রেড স্কাম অথবা বেসন দিয়ে ওইভাবেও করি। তো যখন যেভাবে আসলে করতে ইচ্ছে করে সেভাবে করা হয়, তবে খেতে ভালোই লাগে। এখানে আমার অনেকগুলো হয়েছে, আমার বানানো শেষ। এখন আমি এগুলোকে ভাজবো। তো আমি এই সাইজ একটু বড় সাইজ করে বানিয়ে নিয়েছি। তো আমার আজকে যে পরিমাপে দরকার সেই পরিমাপে আমার হয়েছে। এখানে হচ্ছে 60টা, আর এখানে হচ্ছে 9টা, এখানে 60টা। তো আমার মোটামুটি আজকে কাভার হবে, মেহমান যেহেতু আসবে। কাবলি বুট সিদ্ধ করে, মানে পাকিস্তানি যে কাবলি বুটগুলোই, এগুলি সিদ্ধ করে এভাবে রেখে দিয়েছি একদম নরম করে আর কি। তো এখানে পোলাও আগে থেকে রান্না করে নিয়েছি। এখন আমি এই বড় পাতিলটা, অনেক বড় পাতিল, তো এটাতে মিক্স করে নিব গরু গোশত, সরি চিকেন দিয়ে। আর এখানে হচ্ছে বুট ছোলা সিদ্ধ দিয়েছি, এখানে ডিম সিদ্ধ হচ্ছে। চিকেনগুলো এভাবে আমি ভুনা করে রেখেছি, এখন মিক্স করব। তো এখানে আসলে আর জাস্ট কিছু করার না, এটা আমি অনেকবার দেখিয়েছি। রাইস একবার, চিকেন একবার, রাইস একবার, চিকেন একবার, এভাবে দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। তো আসলে আজকে মেহমান তো হচ্ছে আমার ছেলের বন্ধুরা, ওরা আসবে মোত্তাকির 2-3 জন বন্ধু, আর বড় ছেলের প্রথমে কালকে বললো 4 জন, আজকে এখন বিকেল হতে হতে আস্তে আস্তে মানে বলতেছে যে 7 জন হবে। তো আমি নিচের দারোয়ানদেরকেও বলেছি আজকে ইফতার করাবো। তো সেই নিয়ে আসলে আজকের আয়োজনটা। কিন্তু এর ভিতরে আমার ছোটো ভাইয়ের বউ ফোন দিয়েছে, ও যেটা বললো তাতে খুশি হয়ে গিয়েছি। তো বিরিয়ানি মোটামুটি সাজানো শেষ, এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য, এগুলো হয়ে যাবে। তামান্না বললো আমরা আসতেছি সবাই ইফতার নিয়ে, আমরা একসাথে ইফতার করব, মানে আমাদের বাসায় ইফতার করবে। তো ও তো জানে না আমাদের যে মেহমান আসবে। তো আমি বললাম এরকম এরকম, তো আমি বললাম অসুবিধা নেই, আসো, আমি তো আরও ফোন দিচ্ছি না বা দাওয়াত দিচ্ছি না, তোমরা ব্যস্ত কিনে এর জন্য। তো একসাথে ইফতার করতে পারলে তো অনেক বেশি ভালো লাগবে। তো ওরা এর ভিতরে এই যে এখন চলে এসেছে ইফতার নিয়ে। আর এই যে আমাদের নোমায়ের বাসাকে এত বেশি কিউট লাগতেছে আল্লাহর রহমতে। ওকে একটা ছোট্ট কিউট পাঞ্জাবি পরিয়ে এনেছে, সৌদি আরবের যে তোপগুলি বলে, ওগুলি তোপ নাকি যেন, বড় লং যে পাঞ্জাবি। তো ও তো অনেক মানে এটা পরে মজা পাচ্ছে, আর আমরা সবাই তো এত বেশি খুশি হয়েছি ওকে দেখে, খুব মানে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। তো তামান্না কি এনেছে, তামান্নাকে বললাম একটু দেখাতে। ও এনেছে চিকেন বিরিয়ানি, তারপর হচ্ছে মোমোস, আর হচ্ছে সালাদ, আর এখানে ও বললো হোমমেড বুরিন্দা 3 রকমের, 3 কালারের আর কি, 1 রকমের 3 কালার, আর হচ্ছে পেঁয়াজু চিকেন রোল, এটাকে কেটে এনেছে। তো এই তো ও এইগুলি আনাতে ভালোই লাগতেছে আর কি, সবাই একসাথে ইফতার করতে পারবো। আর এদিক দিয়ে আমাদেরও মোটামুটি অনেকটা এগিয়ে গিয়েছে, ফারিয়ে এসে সালাদ কুটে নিয়েছে, আমি তো বুটবাজি করে টেবিলে দিয়েছি, আর ডিমগুলি এখন একটু ভেজে নিব।
তো এদিক দিয়ে আমি চুলায় ফ্যান বসিয়ে তেল বসিয়ে চলে গিয়েছি ওরা ওদের সাথে দেখা করতে। তো আবারও রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি 2টা ডিম ভেঙে একটু লবণ দিয়ে একটু ভালো করে ফিটে নিব আর কি, যেটা আমার জালি কাবাবে লাগবে। তো একটু লবণ দিয়ে এইভাবে ভালো করে ফিটে নিচ্ছি। তো এর ভিতরে তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। আমি একটা এইরকম কাবাবগুলি নিয়ে ডিমের ভিতরে চুবিয়ে পাশ ওপাশ দিয়ে আর কি এখন তেলে দিয়ে দিব। আর জালি কাবাবটা একটু ডিমের জালি জালি ভাব থাকে, তো আমি ওই রকম আর করছি না, জাস্ট যতটুকু বের হচ্ছে ততটুকুই আমি ওইভাবে করে দিয়ে দিচ্ছি। এক ধাপে আর কি 4টা করে আমার ভাজা হচ্ছে। তো এটাকে মিডিয়াম আগুনে, বেশি জোরেও দিব না কারণ এখানে কাঁচা চিকেন আছে, তো এই জন্য বেশি জোরেও দিব না আবার বেশি কমও দিব না। কম দিতে গেলেও কিন্তু নরম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো মিডিয়াম আগুনে আমি এভাবে মানে কাবাবগুলি ভেজে নিব। খুব সুন্দরভাবে এগুলি ভাজা হয়ে যায় যেহেতু ডিমের লেয়ার আছে। এই তো এখন আমি উঠিয়ে নিচ্ছি। অনেকক্ষণ বাজার পরে এর ভিতরে আমরা তো মানে ননাস বাড়বো, তারপর ভাগ্নি আম্মা সহ অনেক গল্প টল্প করতেছি মাঝে মাঝে যে গিয়ে গিয়ে, আর এদিক দিয়ে রান্নাগুলো শেষ করতেছি। তো ছেলেরা আসলে আগ্রহ করাতে ওদের বন্ধুদেরকে খাওয়াবে, আর এর ভিতরে আমার ছেলে আবার কয়েক বাসায় মানে বন্ধুদের বাসায় দাওয়াত খেয়েছে, তো এই জন্যই আসলে। তো খাওয়া বড় কথা নয়, সোয়াব অর্জন করা একটু ইফতারে করানো তো অনেক সোয়াবের কাজ। যদি ছেলে বড় হোক ছোট হোক, ছেলে হোক মেয়ে হোক, রোজদারিকে ইফতার করানো অনেক সোয়াবের কাজ। তো এই তো আস্তে আস্তে আমার জালি কাবাবগুলো হয়ে গিয়েছে, আমি এখন টেবিলে দিয়ে দিচ্ছি। খুবই মানে অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, খেতে ভালোই হবে। এখনও তো রোজা, খাওয়া হয়নি, চেকও করা হয়নি কেমন হয়েছে। আর ডিমগুলিকে হালকা একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো আজকে আমার ব্লগ এইটা হচ্ছে আজলান থেকে এসেছে একটা আজোয়া খেজুর। তো আমার ছেলে দেখতেছে, আজলান হচ্ছে আমার ছোটো ভাইয়ের ফেসবুক পেজ। আপনারা এখন যে গিফট ইয়েগুলি প্যাকেজগুলি সেটা ওর পেজ থেকে নিতে পারেন, কোরআনের প্যাকেজ। তো এই তো ফল কুটে নিচ্ছি, তারপর তরমুজ কুটে নিব। আর আমার ভাই এখন আমাকে বললো যে একটু খুলে দেখাতে আপনাদেরকে, আপনারা চাইলে নিতে পারেন ওর ফেসবুক পেজ আজলান থেকে আর কি। আজোয়া খেজুর আছে অনেক উন্নত মানের, আর হচ্ছে কোরআন সহ পাঞ্জাবি সহ বিভিন্ন প্যাকেজ, চাইলে আপনারা চেক করে নিতে পারেন ফেসবুক পেজ আজলান থেকে। তো এই তো আমাদের মোটামুটি টেবিল গুছানো শেষ, রান্নাঘরের কাজও শেষ, আর বেশি নেই। এর ভিতরে টাইমও মোটামুটি হয়ে এসেছে, আরও আধা ঘন্টা আছে। তো আমরা বললাম যে তাহলে বেডে নিই, তো এই জন্যই আস্তে আস্তে বেডে 2-3 জায়গায় সার্ভ করা লাগবে, সেজন্য বেডে নিচ্ছি। তো আমি বিরিয়ানিগুলো দিয়ে দিচ্ছি, ওরা প্লেটে অন্যান্য জিনিসগুলো দিয়ে দিচ্ছে। আজকে ইফতারিতে যা যা রাখছি আর কি, বিরিয়ানি দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে দিচ্ছি, কাবাব দিয়ে দিচ্ছি, আর হচ্ছে পেঁয়াজু, বুটবাজি, বেগুনি বুটবাজি এগুলো অল্প অল্প দেওয়া হচ্ছে মানে ইফতারের আইটেম হিসাবে। আর পেঁয়াজু একটা, বেগুনি একটা, এভাবে করেই দিচ্ছি আর কি। আর খেজুর তো আছেই, সালাদ, আর ফ্রুটস হচ্ছে নাগফল, আর হচ্ছে তরমুজ। এই যে তরমুজ এনেছে উনি, সাহেব মাত্র এসেছে, মেহমান আসবে, ওনারও আসার কথা ছিল না, ওনার প্রোগ্রাম ছিল। তো এর ভিতরে শরবত ডালছে, শরবত নিচে গুড়িন দিয়ে দিছো নিয়ে থাক। রাখি তো চিকেন মোমো, ওই যে ওই হালিমারে হিন্দি দিদি, হালিমা বই যাক। ও ছোট ভাই নি এখানে তো একটু ছোট্ট ক্লিপ রেখে দিয়েছি আমাদের কথাবার্তাগুলি নোয়াখালীর বাসায়। তো আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।
আজকে আমাদের মেহমানদারি একটু ছোটোখাটো আর কি হয়েছে। তো এর ভিতরে কিসমতে ছিল আসলে সবাই একসাথে হওয়ার। আমার ছোটো ভাইয়ের বউরা, আম্মা বাবা সহ সবাই এসেছে, মোটামুটি ভালোই লাগতেছে। আর এই তো ওরা এই রুমে বসেছে আর কি, ওরা হচ্ছে 12 জন, আমার ছেলেরা সহ। আর আমরা হচ্ছে ডাইনিংয়ে এবং কমন স্পেসে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষ পর্যন্ত কে কে দেখেছেন আর কেমন লেগেছে আজকের ভিডিওটি।